ওই যুবক ডাক দিয়ে বলে, বিবি চোখে পানি কেন? আমি যে আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিলাম, আমার আম্মা কি তোমার কিছু বলছে? বিবি ডাক দিয়ে বলেন, না মা আমার কিছু বলে নাই। তাহলে কান্দোস কেন? এমনি তখন সেই যুবককে তার স্ত্রী তখন ডাক দিয়ে বলে, স্বামী কান্দি, আমাদেরকে আল্লাহ যে ছেলে দিলেন, এই ছেলের জ্বর প্রচণ্ড হয়ে গেছে, ওষুধ পান করাইলাম কিন্তু জ্বর কমতেছে না। আপনার অপেক্ষায় ছিলাম কখন আপনি বাড়িতে আসবেন, তাড়াতাড়ি যান, ডাক্তারের কাছে যান, ছেলের জ্বর কমতেছে না। আমার ছেলে যদি কোনো কিছু হইয়া যায় আমি মা সইতে পারবো না। মা 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 এই কথাটা স্ত্রী যখন বারবার বলতে আছে, যুবক তখন ডাক দে বলে, আমার ছেলে কই? ছেলেকে কোলে লইয়া বুকে জড়াইয়া বাপ কান্দে, বিবিও কান্দে। এমন সময় সেই যুবক এবার তার বিবিকে ডাক দে বলে, বিবি রে নে আমার কুল থেকে আমার সন্তান আমার ছেলেটার নিয়ে যাও। এবার বিবি কুলে দেওয়ার পরে এবার ছেলে তখন ডাক দে বলে, বিবি রে ডাক্তারের কাছে যাবো পরে, আগে যাবো মা জননীর ঘরে। ওই যুবক মার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দিছে, আম্মা মা গো মা। আমার ভাইয়ের তারপরে এই যুবক মা জননীর ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া বলে, মা গো মা ঘরের দরওয়াজাটা খুলে দাও গো মা। মা তখন ডাক দেয়া বলে, ওই সময় আমার ধাক্কা দা ফলাইয়া এত বড় ব্যথা পাইলাম, তুই খবর নিলি না, এখন বুঝি তুই আমারে আরো মারার জন্য আসছিস। এবার দরওয়াজার সামনে দাঁড়ায় ছেলে ডাক দে বলে, মা আম্মা গো মা জননী দরওয়াজাটা খোলো গো মা, আমার জন্যে দরওয়াজাটা একটু খুলে দাও। এবার দরওয়াজা খুলে দেওয়ার পরে একটা দূর দিয়া ওই বিবি রুমের মধ্যে যাইয়া বিবিকে ডাক দে বলে, এই বিবি আয় আয়, আমি আমার আম্মার পায়ে ধরে মাপ চাবো, তুইও মাপ চাবি। আয়, আমাদের যেই সন্তান ছেলে সন্তান এর জ্বর ওঠার কারণে তুই মা হয়ে এখনো ঘুমাস না, তোর ছেলের না অসুস্থ হওয়ার কারণে তোর ঘুম আসে না। এই বিবি এমন ছোট্ট থাকতে আমি যখন অসুস্থ হয়েছি তখন আমার মাও তো এইভাবে রাত ঘুমাইছে না। আর বলছি, স্বামী গো যান, আপনি যান, ডাক্তার নিয়ে আসেন শানখলা ফার্মেসি থেকে, ঔষধ নিয়ে আসেন মুক্তা বাজার থেকে, ঔষধ নিয়ে আসেন পাইকারি পাকুড়িয়া থেকে। আব্বা পাগল বেশে উড়ন্তু কেসে আব্বা ডাক্তারের জন্য দৌড়ায়, ওইদিকে মা জননী মাথায় পানি দে, শরীর ময়সা দে। ওই মা আর বাপ জননী আজ পৃথিবীর জমিনে যার নাই, এর মতো অসহায় আর কেউ হই নাই। সংসারের সব দায়ভার আব্বার কাছে ছিল, আব্বা ভালো মন্দ বুঝা চালাইতো, আমার কোনো চাপ ছিল না। কিন্তু আজকে আমার আব্বা আর আমাদের মধ্য থেকে যার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, সংসারের দায়ভার এখন আমার উপরে, একটা করলে আর একটা মিলাইতে পারি না। এই ভাই বলতেছিলাম, আব্বা আম্মার খেদমত করার দরকার আসেনি। অনেক ছেলে ঘরের ভিতরে ঢুকছে, দুটা হাত দিয়া মা জননীর কদমের মধ্যে পড়ে কান্দে আর বলে, মা
কি গো আমার আম্মা, আমি যে এত বড় অন্যায় করলাম, মা গো আমাকে মাপ দিবেন কি না? মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার ডাক দে বলে, তোর আব্বা অনেক দিন আগে কবরে শুয়ে গেছে গা, আমি তোরে অনেক কষ্ট করে লালন পালন করেছি, তুই আমাকে আম্মা করে যখন ডাক দিয়েছিস, আমার দুঃখ সব শেষ করে দিয়েছি। মা জননীর পায়ে পড়ে কান্দে, চোখের পানি ছেড়ে যুবকটা কান্দা ডাক দে বলে, আম্মা গো আপনি আমাকে এখনই মাফ করে দেন। মা জননী আপনি না মাফ করলে আমি আপনার পা মোবারক সারব না। মা ডাক দে বলে, আমার আর কোনো ব্যথা নাই, তুই কেমন করে আমার দুয়ারে আবার ফেরত আসলি? এমনি তখন যুবক ছেলে তখন ডাক দে বলে, মা আপনার নাতি আমার ছেলের শরীর অসুস্থ হয়ে গেছে, তার ওই আমার ছেলের অসুস্থ হওয়ার কারণে আপনার বৌমা রাত 2টা বাজে ঘুমাইল না। এই মা আমার বিবি আমার সন্তানের জন্য যেমন রাত 2টা বাজে ঘুমাই নাই, ও মা জননী আমার জন্যে আমি যখন ছোটবেলা অসুস্থ হয়ে যাইতাম, মা এইভাবে কত দিন কত রাত আপনি আমার জন্য কাটাইছেন। এই মা এই জন্য আমি বুঝতে পারি নাই গো মা, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে। মা গো আপনি দয়া করে আমার মাফ কইরা দিন। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই কান্দাপাড়া পাকুরিয়া পাইকারদি শানখলা ধর্মপুর অত্র এলাকার ভিতরে আমদি ইউনিয়নের আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদের সকলের আব্বা আম্মা যারা মরে গেছে, যারা জিন্দা আছে, জিন্দা মুর্দার সবাইকে আল্লাহ মাফ করে দিন। সবাই বলেন আমিন। মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। ডাকেন আল্লাহ রে আল্লাহ। কেউ লড়বেন না, মৌমাছির মতো যেভাবে প্যান্ডেল ভরে বসছেন, আল্লাহর কাছে দোয়া করে যাবেন। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইশাব তারপরে ওই যুবক মার কাছে মাপ চাওয়ার পরে মা ডাক দিয়ে বলেন, ছেলেরে আমি তো মাফ করে দিলাম, আমি আমার মাওলার কাছে দোয়া করি, আল্লাহ আমার ছেলের প্রতি আপনি নারাজ হয়ে থাকলে নারাজ থাকবেন না, আল্লাহ গো আমার ছেলের প্রতি রাজি হইয়া যান। মা আর বাবার দোয়া মিস হয় না। তীর মিস হইতে পারে, বন্দুকের গুলি মিস হইতে পারে, আব্বা আম্মার দোয়া মিস হয় না, হবেও না। জোরে বলে আল্লাহু আকবার।
বন্ধুগণ আমার, সেই সুবাদে বরকতের জায়গা মসজিদ, বরকতের জায়গা মা বাবার চেহারা, আব্বা আম্মার চেহারার দিকে নেক নজরে তাকাইলে সব হয়, আল্লাহ খুশি হয়। আমার মেয়ের এবার পড়েন আমার সাথে যারা পারেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কাবাঘরের মালিকের ইবাদত যদি বান্দা বান্দি করে তো আল্লাহ তাআলা ডাইরেক্ট দুইটা উপহার দিবে। কতটা উপহার? দুটা পুরস্কার। আল্লাহ বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। প্রথম নম্বরে আমি আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা তার রিজিকের সুব্যবস্থা করবে, অর্থাৎ অভাব আল্লাহ তাআলা দূর করবে। জোরে কোন ঠিক কিনা? দেখেন, প্রতি মাসে লাখ লাখ টাকা রুজি করে, তারপরও তার পেরেশানি দূর হয় না, খালি টেনশন, খালি ব্যস্ত, ঠিক না? আর যারা অল্প রুজি করে কিন্তু আল্লাহর ইবাদত করে, এরা দেখেন অনেক শান্তিতে আছে। যেমন ইমাম সাহেবদের বেতন কি 40,000 টাকা আছে আপনাদের এলাকায়? এখন সর্বোচ্চ 20, 15, 12, 5,000, 7,000 সব মিলে এরকম এইভাবে, ঠিক না? কিন্তু ইমাম সাহেব যখন বাড়িতে যায় ছুটিতে, মনে হয় যেন ইটালির থেকে বাড়িতে এসে, ইটালির থেকে কার্টন কোটন মাল সমান নিয়ে আইলে যেমন দেখা যায়, ইমাম সাহেব এই 10,000 আর 12,000টা বেতন পাই হইল আপনার ইটালির থেকে আইলে যে এরকম হেবেড এইরকম হয়ে যা। কেমন? এরা তো কম্বল টম্বল কার্টন মাটন কিছু ইচ্ছা হিচা অনেক কিছু আনে। তো ইমাম সাহেবে 10টা সিফ কিনছে 100 টাকা দিয়া, একটা সিফ 10 টাকা না, তো 10টা সিফ কিনছে, এক ব্যাগ হইছে 220 টাকা দিয়ে একটা কাঁঠাল কিনছে, কাঁঠালও তো এটা 8-10 কেজি হইব, ঠিক কিনা জোরে কর। তারপরে মোয়া আছে না, মোয়া, হ্যাঁ, মুড়ির মোয়া, এই মোয়া কয়েক প্যাকেট লইছে 150 টাকা দিয়া। এদিক দিয়া কাঁঠাল, এদিক দিয়া মোয়া, এদিক দিয়া 2 কুড়ি কলা, 60 টাকা করে 120 টাকা, সব মিলাইয়া 500-700 টাকার বাজার লয়ে গেছে। মনে হয় যেন আর জামা তো পাঞ্জাবি ভিতরে চিকচিক করতেছে, একবারে পরিষ্কার, ঠিক না? আপনি সালাম দেওয়ার আগে ইমাম সাহেব সালাম দিতেছে। আপনি এত পরিশ্রম করার পরও টাকার অভাব, সংসারের অভাব, শান্তি নাই, ঘরে যন্ত্রণা, কিরে এত টাকা রুজি রাজা করি, শান্তি নাই কেড়ে রে। কিন্তু ইমাম সাহেবের ঘরে গিয়া দেখেন ওইদিকে ছেলে মেয়ের শরীরও সুন্দর কাপড়, হ্যাঁ, এই দিক দিয়া 500-700 টাকার বাজার লইয়া 1 মাস পরে বাড়ি গেছে, মেয়েও খুশি, বউ খুশি, ছেলেও খুশি। দুই ছেলে কাঁঠাল ধরে নিতে পারে না, আব্বা এসে কাঁঠাল নিতে পারতাছি না। আর একটা মেয়ে দেখছে চিপের বস্তা 10টা, তো 10টা চিপ কিনলে একটা ব্যাগ ভরে নো, এক ব্যাগ বইরে লয়ে দিতেছে। আবার এই দিক দিয়া মুয়ার প্যাকেট, আবার সেই দিক দিয়ে 2 কুড়ি কলা, যখন চতুর্দিক দিয়ে নেও নীতি আছে। সুবহানাল্লাহ বলবেন না? কত শান্তি। 2-3 দিন থেকে আবার ইমাম সাহেব হাজির, ঠিক না? তারপরে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে বলেন, আল্লাযী আত'আমাহুম